আমার কানে নিয়ে আয় তুই বল কিন্তু বল তো চুল ছিঁড়ে দেবো কিন্তু বল কোথায় রেখেছিস বল। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশ আর আপনারা দেখছেন কুশোর লাইফস্টাইল। তো গাইস, আজ সকাল সকাল চলে গেছিলাম একটা ছোট্ট উপহার আনতে একটা বাচ্চার জন্য। আজকে একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে। তো গাইস, আমার কপালটা না অতটাও খারাপ না, ঠিক আছে। আমার জামাই ষষ্ঠী খেয়ে এসেছি কতদিন হলো, এক সপ্তাহ হয়নি এখনো পর্যন্ত। আর একটা নিমন্ত্রণ বাড়ি পড়ে গেছে। আর তোমরা তো দেখতেই পেয়েছো যে শ্বশুর বাড়িতে গিয়ে আমরা কত ধরনের নিমন্ত্রণ বাড়ি খেয়েছি। একটা বিয়ে বাড়ি খেলাম, একটা অন্নপ্রাশন বাড়ি খেলাম। তো ভাই গাইস, আবার একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ চলে এসছে। আর সে কি বলবো, আজকে তো জোর খাওয়ান দাওয়ান হবে, ঠিক আছে। আজকে সেই লেভেলে খাওয়ান দাওয়ান হবে, হেভি মজা আজকে। আর বিয়ে মানে অন্নপ্রাশন বাড়িটা বেশি দূর না, আমার বাড়ির দু একটা বাড়ি পরে, মানে সামনেই আছে, বেশি দূর না। তো চলো গাইস, এখন অনুর কাছে যাই। আর অনু একটু চোখটা প্রবলেম আছে, তো অনু যাবে কিনা যাই না, ওকে একটু মানাতে হবে। আর যদি না যায় তাহলে আর কি করা যাবে বলো। তো চলো, তারপর আবার দেখা হচ্ছে ভিডিওতে। হ্যালো, শুনো কই তুমি? এ মা, কাপড় জামা সব বার করে রেখেছো। খাটের তলা কি করছো? খাটের তলা কি করছো? বেরাও। সারাটা দিন যখনই দেখি তখন দেখি খাটের তলা ঢুকে দেবো। খাটের তলা ঢুকে কি করো বুঝতে পাই না। কেন খাটের তলাটা পরিষ্কার করতে হয় না? সব সময় খাটের তলা ঢুকে দেবো তা বলে তুমি? সব সময় কোথায় খাটের তলা ঢুকে দেখি? এই তোমায় যে বললাম আমি স্নান পান করে রেডি হও, কোথায়? কিছু হয়নি তো। চুপ কর। কি হচ্ছে? চুপ কর। ইয়ার্কি মারছি রে? কি আমি ইয়ার্কি মারছি? তোমার সকাল থেকে কতবার করে বললাম যে নিমন্ত্রণ বাড়ি যাবো। চোখের অবস্থা ভালো না, আর বলিস না। চোখ ভালো থাকলে তুই তো জানিস আমি খেতে ভালোবাসি। নিমন্ত্রণ বাড়ি আমি হাতছাড়া করে দেবো? না, তোমার যেতে হবে। ভালো না বলেই আমি বলছি তো, তোমাকে যেতে হবে। ও নিজের বান্ধবী বেলা যখন গেলা তখন তো কিছু বললে না? শরীর খারাপ, এই খারাপ সেই খারাপ। এই চোখের অবস্থা তো এরকম ছিল না। না, তোমার যেতে। হ্যাঁ, তুমি চোখের অবস্থা নেই, তুমি এরকম ঝাঁত দিচ্ছ, কি ব্যাপার? তোমাকে বলেছি না ধুলোবালি এসব মাখাবে না। তার মানে ঘর না ঝাড় দিয়ে কেউ রাখে বোকা? না, আমি কিছু চাই না। এই যে গিফট এনেছি, দেখো গিফটটা দেখো। গিফট এনেছি, শুনুন। আমি যাবো না। এনেছিস ভালো কথা, পাঞ্জাবিটা ধোয়া আছে, পরে চলে যা তুই। না, আমি যাবো না। বুঝতে পারিস না চোখের এই অবস্থা আমার। তুমি যেতে হবে মানে যেতে হবে, আমি বলেছি। আমি তো যাবো না, নাহলে তুই একা যা। না, তোমাকে ছাড়া আমি যাবো না। বিয়ের আগে কি করছিস? আমারে নিয়ে গেছিস? বিয়ের আগে তো একাই ছিল। এই তো 3টা বছর বিয়ে হয়েছে সবে, আগে তো একা একাই গেছিস। এই শোনা, তোমাকে ভালোবাসে ওরা এত পরিমাণে। আমাকে বলেছে অনুকে ছাড়া আসতে না, আমাকে বলেছে অনুকে নিয়ে আসতে। অনেক করে বলেছে যেতে। শোনা, ও বলো না। শরীরটা এখন খারাপ, এখন আর কি করা যাবে? আমি জামা আনলাম, আমি যাবো বলে। আমি একটা বাচ্চার জন্য একটা জামা কিনেছি। না, তোমাকে যেতে হবে। এ বাবা, এটা খুলে গেল। শালা সেলু টেপ মেরেছে দোকানদার, দেখ না খুলে গেল। আটকা তো এটা আটকা তো, খুলে গেল, দেখ না। সেলু টেপটা তুলে লাগাও ওর মধ্যে। শোনা, যেতে হবে, ওরকম বলে লাভ নেই। শোনা, জলটা তুলে রেখেছি তোর জন্য। না, আমি 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 তোমাকে ছাড়া যাবো না। ওরকম বলতে নেই। শোনা, ঠাকুর পাপ দেবে, ওরকম বলতে নেই, খারাপ হয় এতে। আমি না কাজল করতে পারি। স্বামী স্ত্রী একসাথে না গেলে কেমন লাগে বলো? আমি গেলে একটা লজ্জা লাগে না? তার মধ্যে বোঝো না, ওখানে সব মানে বোঝো না, তোমাকে ভালোবাসে সবাই। আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে ওরা। কি এনেছিস? এরকম জামা? জামা আছে। খুব ভালো, দেখলাম তো না। 3 পিস জামা ছেড়ে, 3 পিস, বুঝলা? 5 টাকা তুমি ছুঁড়ে ফেলছো। বাহ, বাহ, ভালো বলেছিস। একটা দেওয়া যায় নাকি ওরকম? চেনা জানা মানুষ লজে করছে তো না? তুমি যাও, সামনে করো। শোনা, ওরকম লজে করছে না, বলো না। শোনা, হ্যাঁ লজে করছে ওরা। তুমি যাও। তুই বুঝতে পারছিস না, সেই লেভেলে খাওয়া দাওয়া হবে। আরে বাদ দাও ওইসব কথা, যা হয়েছে। আরে এই দেখ চোখটা দেখ, না করতে পারবো কাজল, না আইলাইনার, কিচ্ছু করতে পারবো না। আমি কি বলছি, ওইসব বাদ দাও তুমি। ওইসব কথা, খাওয়া দাওয়াটা যা হয় বলো, জমিয়ে সেটা বলো একবার। বড় করে করছে নাকি ছোট? হ্যাঁ, দেখলাম তো। আবার দেখলাম কি জানো, ওই যে সেই
আরে এক একটা লোক সেই সাজে না, মিকি মাউস, তারপরে তোমার হচ্ছে কি ছোটু পাতলু, এই মোটু পাতলু, ছোটু পাতলু, ছোটু পাতলু, যাই হোক মোটু পাতলু, ওইগুলো সব সাজছে জানো। আচ্ছা, ওগুলো সেজে দেখলাম তৈরি হচ্ছে। আর দেখলাম সারা পাশ দিয়ে গেলাম বুঝলে তো, ওই লজটার দেখি চিকেনের গন্ধ বেরাচ্ছে, লেভেলের গন্ধ বেরাচ্ছে জানো। কি করা যাবে? চলো শোনো, এখন বলতে নেই, যাবো। হ্যাঁ যাও, তুমি রেডি হও, যাও স্নানটা করে। তাহলে কিন্তু আমি নরমাল শাড়ি পরবো, ঠিক আছে নরমাল। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, তুমি স্নান করো, আমি তাহলে স্নান করে রেডি হই, বুঝলে তো। হ্যাঁ, আমি ঘরটা ঝাড় দিয়ে তাহলে কাকির কাছে শাড়িটা পরে আসি। ঠিক আছে, তুমি তাহলে স্নান করে রেডি হও। ইচ্ছাই নেই যাওয়ার, জানিস আমি। এই সরো সরো সরো, গামছাটা নিয়ে সরো তো। ইচ্ছাই নেই যাওয়ার, তুই যা না, দেখ আমার কি অবস্থা, আমি তাকাতেই পাচ্ছিলাম। কি করে যাবো? এইভাবে চোখ নিয়ে যাবো? হ্যাঁ এইভাবে করে থাকবো? হ্যাঁ ওইভাবে যাবা। হ্যাঁ হ্যাঁ ওইভাবেই যাবা। এইভাবে ছেলেদের চোখ মারতে পারবা তো, এটা তোমার সুযোগ, তো প্লাস পয়েন্ট তোমার। ওখানে যত ছেলে পেলেরা আসবে, সব ক্যাটারিং এর ছেলেরা আছে না, এরকম করবো, এই ক্যাটারিং এর ছেলেরা আসবে, এরকম করবো। শোন না, হ্যাঁ এই সা এই যে কাছে আসবে বলে, আরে চোখটা ব্যথা, এত ব্যথা। এই শালা লাইন তো ভালোই ধরেছো। হ্যাঁ এরকম করতাম জানিস বিয়ের আগে। শোন, আমি কাজ করে রেডি হবো, যা। আমি তাহলে স্নানটা করে আসি। হ্যাঁ তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য। আর অনু এখন গেছে কাকি বাড়িতে রেডি হতে। ও কিন্তু শাড়ি পরতে পারে না বলেই গেছে। তো গাইস, কেমন লাগছে বলো আমাকে এই পাঞ্জাবিটা পরে? এই পাঞ্জাবিটা আমার হেভি পছন্দের পাঞ্জাবি, বুঝলে তো। আর অনেকদিন পরে একটু আবার অনুষ্ঠান বাড়ি পাওয়া শুরু করেছি। আজকে তো সেই লেভেলের খাওয়া দাওয়া হবে গাইস, সেই মজা হবে। তো অনু এখন গেছে কাকি বাড়িতে শাড়ি পরতে। আর অনু না আমাকে বলে গেছে যে কৌশিক, এই গহনার বাস্ক থেকে তুই গহনাগুলোকে বার করে করে রাখবি, আমি এসে পরবো। তো আমার না একটা মাথায় হেভি আইডিয়া খেটেছে গাইস, তোমাদের সাথে শেয়ার করবো বলেই কিন্তু করছি। ঠিক আছে, দেখো অনুর পিছনে অনেকদিন ভালো করে জমিয়ে লাগা হচ্ছে না, বুঝলে তো। খালি নর্মাল ব্লগ দিচ্ছি, তোমাদেরও ভালো লাগছে না, আর আমারও না ঠিক মনটা না ঠিক ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমি একটা হেভি আইডিয়া মাথায় এনেছি। কি করব, ওর যে কানের আছে, ওর মা দিয়েছিল কিছুদিন আগে, তোমরা দেখেছো, সেই একটা কানের না আমি সরিয়ে দেবো। কেন বলো তো? তোমরা হয়তো কিছুদিন ধরে খেয়াল করছো, কল আনার কথা অনু বার করে আমাকে বলছে কানের ধারে, যে ফেসবুকে বহু ভিডিওতে বলেছে আর ইউটিউবে বহু ভিডিওতে বলেছে কল আনার কথা। তো এই কল আনার জন্যই কিন্তু ওর আমি কানেরটাকে সরিয়ে রাখবো। আর ওর একটা রিয়াকশন তো হবেই, মানে ওর কানেরটাকে আমি বন্ধক দিয়ে বলবো যে আমি কলের জন্য পয়সা দিয়ে কলটাকে মানে দোকানে দিয়ে এসছি, পয়সা তো রেডি হচ্ছে। তো সেইটা দেখে তো একটা মেয়ের তো মানে বুঝতেই পারছো, একটা জমিয়ে একটা রিয়াকশন পাওয়া যাবে। তো চলো গাইস, ও আসুক, আর আমি ততক্ষণে তোমাদের দেখাই যে কোথায় কি করছি না করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, ভালো লাগবে, স্কিপ না করে। তো গাইস দেখি আগে অনু কোথায় আছে। না আসে না এখনো পর্যন্ত, তাড়াতাড়ি করতে হবে ভাই, চলে আসলি ব্যাস পুরোদম কেস হয়ে যাবে। এর মধ্যে আছে, এর মধ্যে, হ্যাঁ এইটার মধ্যে আছে, এইটার মধ্যে পেজ 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 পেজ। বসি এখানে, আবার আসছে, এটা আসছে না। এত দেরি করে না আসতে, কি বলবো, প্রচুর দেরি করে মেয়েটা। ওই তো এত সময় লাগলো না, শুনো। আরে একেবারে একটু চুলটা একটু হালকা বেঁধে আসলাম, একটু লিপস্টিকটা একটু পরে আসলাম কাকে বাই দিয়ে। লিপস্টিকের কালারটা কি সুন্দর না? ওই দেখি আমার শুনুকে, ভালো লাগছে? বাহ কি সুন্দর লাগছে গো শুনু, ভালো লাগছে এই শাড়িটা পরে? বাহ খুব সুন্দর লাগছে, দেখি খুব ভালো লাগছে? সুন্দর লাগছে আমার ছোনা বউটাকে, বাবা পুরো কিউটি লাগছে। চোখটার জন্য ডিসপুট লাগছে, আমাকে পুরো ডিসপুট লাগছে। আরে যা হয়েছে হয়েছে, কি হয়েছে, ও তো ভাববে না। শোন, এখন হালকা করে একটু আইলাইনার কাজল পরে বেরিয়ে যাবো। কি? না 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 না, চোখে ওই সমস্যা, পাগল নাকি? আইলাইনার কাজ দিতে হবে তোমার,
তার মার কেটে গেছে নাকি? কেমন লাগবে আইলাইনার কাজল ছাড়া? না, আমার শুনুকে এমনি ভালো দেখতে। আমার শুনি হচ্ছে গিয়ে বর্ন বিউটি, আমার শুনু হচ্ছে গিয়ে ন্যাচারাল বিউটি। ঠিক আছে, শুধু হালকা কাজল না দিই। না না সোনা, থাক, দিতে হবে না সোনা, ওটা বাড়াবাড়ি হয়ে গেলে চাপ আছে, বুঝো না? ও, আর তোমার জল যখন পড়বে এরকম না, এরকম হ্যাঁ। শাড়ি কাচন দিয়ে মুছবো, চোখটা কালো ভূতের হয়ে মতন যাবে। হয়ে যাবে বল। হ্যাঁ হ্যাঁ, না দরকার নেই। ঠিক ঠিক, বাজে লাগবে পুরো। ভালো লাগে শাড়ি পরে আমাকে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে গো। শোন না, আমি কি বলছি, কি আছে? ওই জ্যাবরা জুবরা কিছু পরবো না, শুধু এই বালাটা আর এই সিটি গোল্ডের যে পলাটা আছে এইটা পরে নি। কি? হ্যাঁ। তুমি কি পাগল টাগল হয়ে গেছো না সত্যি তারটা কেটে গেছে বলো তো? কেন? হ্যাঁ, তোমাকে এত সোনার জিনিস গহনা এইগুলো সব এ আছে তোমার, তারপরেও তুমি কি করে বলো যে সিটি গোল্ডের জিনিস পড়বা? আর পাশে এখান দিয়ে এইটুখানি বলবে কৌশিকের বউরা কিছু কিনে দেয় না নাকি? আরে সেটা কথা না কৌশিক, ব্যাপারটা হচ্ছে গিয়ে এই গরমের মধ্যে যাবো, জাবরা জুবরা পরে যাবো, ওর জন্যই বলছি যে থাক, পরবো না। না 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 না, না, তুমি ওইগুলোই পরে চলো। কোনগুলো? সোনা জিনিসগুলো। সোনা জিনিস না পরে গেলে কেমন লাগে তোমার? দেখতো আমাকে নতুন বউ লাগছে। বা দেখি শুনো, এই একটা রিল বেরিয়েছে না নতুন, কি? এরকম এরকম করে চাল শেকে শেকে, ইসাবাস ইসাবাস। টিকি টিকি, ওরকম একটা রিলস আছে না? হ্যাঁ, আমাকে যাওয়ার আগে কিন্তু ওই রিলটা বানিয়ে দিবি, শাড়ি পরেছি। ঠিক আছে, ঠিক আছে, করে দেবো। হয় না, খুব সুন্দর লাগছে শুনো, খুব সুন্দর। সুন্দর লাগবে এই শাড়িটা আমার কাছে খুব। না, এটা ঘুমটা দাও, ঘুমটা দাও দেখি কেমন লাগে। ঘুমটা দিলাম তো। আবার দাও। না, আর দিতে পারবো না, নতুন বউ নাকি আমি? খুব কিউটি লাগছে গো সত্যি। এই শাড়িটা পরবো পরলে আবার, এত ভালো ওগুলো লাগে না আমার পরবো, ছেলেকে। ওইগুলো আবার পরবো। হ্যাঁ শোনো, পড়ো শোনো। বোঝো না আমাদের এইখানে সবাই কি বলতো, মানে করে, খুব খোটা দেয়, বোঝো না? খুব মানে লোকের নিয়ে খুব পরচর্চা করে, বুঝো না? আরে হ্যাঁ, আমি গরিব তো গরিব, অত কোনো কথা নাই। যা। তাও দেখো কি বলবো আর, বোঝো না? বলছি কি, কি হয়েছে না? এই শাড়িটার সাথে 5 পাতাটা পরলে ভালো লাগবে। না না না, ওই নেকলেসটা পরো, ওই নেকলেসটা পরো। হ্যাঁ, আর ওটা কানের নিচে- আছে, ইয়ে আছে, শাখা পলা আছে, সব পরো। আমাকে না একজন বলেছে, কি কি বলেছো? মানে খালি হাতে কখনো শাখা পলা পরতে নেই, মানে সাথে একটা কিছু দিয়ে তারপর শাখা পলা খুলতে আছে। শাখা পলা ওইভাবে এইটাই হচ্ছে আমার ঝামেলা, এই যে খুলতে হয় পড়তে হয়, এটাই আমার ঝামেলা। আমার আর কিচ্ছু ঝামেলা না, জানিস তো? এই যে খুলে খুলে পড়তে হয়, আমার বিরক্ত। শাখা পলা বলে কতদিন দেখি না, দেখি তো শুনো, দাও। দেখ, শাখা পলা বলে কতদিন দেখা হয় না, কি সুন্দর এখনো সেই চমকাচ্ছে বলো। 1 বছর হইলো বানাইছি, চমকাবে না? আর শাখাটা 2 বছর হয়ে গেল। এ বাবা, ছিরাম 2 বছর হলেও দেখেছো কি সুন্দর চমক গ্লেজ দিচ্ছে, দেখেছো? খুব সুন্দর লাগছে। আমার এই যে বার করে পড়তে হয়, আমার ওই জন্য বিরক্ত লাগে। এক একটা জায়গায় তো না পড়লেই চলে যায়, ভাবে আমার নাই, অনেকে ভাবে আমার নাই। তাহলে ওরকম ভাবে লোকে ভাবে, তুমি বোঝো না? অনেকে ভাবে, জানিস, কদিন আগে তোর ওই একটা বোনের ছেলের অন্নপ্রাশন ছিল না, তোর মাসির বোন, এই মেয়ে, তার অন্নপ্রাশনে, ছেলের অন্নপ্রাশনে না পড়ে চলে গেছিলাম। অনেকে ভাবছে আমার কিছু নাই। তাহলে তুমি না পড়লে তো লোকে ভাববেই নাই, তুমি যদি পড়ো তাহলে তো ভাববে যে আছে। কৌশিক তাহলে করে দেয় কষ্ট সৃষ্ট হলেও, ও এত ও নিজে কিছু এটা কে করে না, তো বউয়ের জন্য করে দেয়, এটা লোকে ভাববে অন্তত। সে তো বটে, তুই কেন, আমার বাবা মাও আমাকে করে দেয় না। আমার এইটা ভাল লাগছে না পড়তে, আমি না পড়ো, ওটা পড়ো, নাহলে ভালো লাগবে না। নরমাল একটা তুমি কিছু পড়ো, তোমাকে পড়তেই হবে আজকে। এতে চোখটা আমার কানার মতন রয়েছি, তার মধ্যে আবার দেখ না। তো কি হয়েছে? তুমি বর্ন বিউটি, তোমাকে দেখতে এমনি ভালো লাগছে। তুমি জানো এখন তুমি যদি সিঁদুর যদি না পড়ে যাও না, তোমার মানে এক একটা মানে সব ছেলেরা লাইন দিয়ে দেবে তোমার পিছনে, এত সুন্দর লাগে তোমাকে। তাহলে তুলে দে না। বাহ, কি কথাবার্তা এগুলো অনু, দেখো তো কত সুন্দর লাগছে। পড়ি দে না, টান একটু টান, টান আর টান। গরিব হলে কি হবে বলো, আচ্ছা। যতটা পারি করে দিই চেষ্টা করে। ই মা, কি হয়েছে? বাবা, এটা পেছিয়ে গেল কেন? ও, ঠিক কর। ঠিক আছে। ভালো লাগছে? বাহ, শুনুকে কি সুন্দর লাগছে বাবা,
ছুডু আমার ছুডু, আমার টুকটুকি ছুডু, এটা ফুটকুটি। অনেকে ভাবে আমার কিছু নাই, কিন্তু আমি কখনো কাউকে দেখাই নাই, হচ্ছে কথা। এইটা পরে যাবো এটার সাথে? না না, 5 পাতা পড়লে বিচ্ছি লাগবে। নরমালি এটা ঠিক আছে। ও বলছি আর এরকম হয়ে আছে কেন? সেটাই তো দেখছি, এটা কেন হয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক। বলছি যাওয়ার সময় ওই মধুর দোকান থেকে এই পুতির একটা এত বড় কিনে দিবি, তাহলে ভাল লাগবে। তুই কবে দিয়ে বলছো এটা বানিয়ে দে, তা তো দিচ্ছিস না। কি বানিয়ে দেবো? তুমি এই কথাটা বলতে পারছো না? আমার দেখতে পাচ্ছ তো। কিনে দে সিটি গোল্ডের যাওয়ার সময়, ঠিক আছে, তাহলে ভাল লাগবে। এটার সাথে এটা করলে ভাল লাগবে। কিন্তু দেখো, যেটা পড়বা খাঁটি পড়বা, অরিজিনালটা পড়বা। সিটি গোল্ডটা কেমন লাগে? আমার ভালো লাগে না সিটি গোল্ড, সত্যি কথা বলতে। গরিব মানুষ হতে পারি, কিন্তু কি বলতো, মানে লোকের কাছে যাতে মাথার মতো করতে না হয়, এরকম আমি সবাইকে ইয়ে করি। মা আরেকটা কানে তাড়াতাড়ি করো না। হ্যাঁ দেখো আমার আরেকটা কানে দেরি হয়ে যাচ্ছে। আরেকটা কানে কি একটা কানে? এটার এখানেই তো দুটো কানের ভিতর ছিল। আমি কি জানি? কি মায়ের মধ্যে তো নেই। আমি কি জানি? কি মা, তো পুরো খুলে দিলাম, নেই তো। তুমি তো রেখেছো, দেখো দেখো কোথায় রেখেছো, দেখো। আমি রেখেছি মানে আমি তো এখানেই সব রেখেছি। এই সব কটা বক্স দেখেছো খুব চেক করে? হ্যাঁ, এর মধ্যে কিছুই নেই। দেখো দেখো, এর মধ্যে আমি কেন রাখবো, এর মধ্যে নেই। এর ভেতরে দেখো, এর ভেতরে দেখো। আরে বাবা, ওর মধ্যে কি করে যাবে? ওর মধ্যে কি করে যাবে? তাহলে কোথায়? আমার যেই জিনিসটা তো আমি সেই জিনিসটাতেই রাখবো। আমি তো কানেরটা এখানে ছিল, দুটো জোড়াই এখানে ছিল। আমি তো হাত দিইনি এসব জিনিসে। হ্যাঁ, আমি তো হাত দিইনি এসব জিনিসে। তাহলে কোথায় গেল? আমি কি জানি? তুমি আমাকে বলছো? আমি তোকে জিজ্ঞাসা করছি, বলছি না। এটা 2-5 টাকা দামের জিনিস না। দেরি হচ্ছে তো, বলো না। এটা 2-5 টাকা দামের জিনিস না, আমি তোকে জিজ্ঞাসা করছি। আরে তুমি দেখো, তাহলে সেটাই তো বলছি। তোমার নিজের জিনিসে কোনো চার নেই নাকি? কোথায় দেখবো? এটা বাস্ক দিয়ে বেরিয়ে যাবে কোথা দিয়ে? কি হাত পা হয়েছে নাকি? দেখো তুমি কোথায় খুলে রেখেছো, দেখো। এটা সিটি গোল্ডের, এটা তো সিটি গোল্ড, এই যে সিটি গোল্ডের। এগুলো সব সিটি গোল্ডের। তাহলে আমি কি করে বলবো? আমি কি জিনিস হাত দিই? তোমার মেয়েদের জিনিস আমি হাত দিই, বলো? তোমার কোনো গয়নায় আমি হাত দিয়েছি? সব কটা গয়না তো ঠিকই তো আছে। আমার মা মানে 1 মাস মনে হয় হয়েছে এটা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার মা মনে হয় 1-1.5 মাস হয়েছে এটা বানিয়ে দিয়েছে। 1-1.5 মাস তো তুমি ঠিক করে রাখোনি? আবার তর্ক করিস, ঠিক করে রাখিনি মানে? সব জিনিস আছে, আমার কানে এক পিস নেই। দেখাও আমার নাকি? দাদা আমাকে কেন বলছো? হাই কপাল আমার, তুমি আমাকে ধরছো, বুঝতে পারছি না আমি কি কারণে তুমি আমাকে ধরছো। কি করছো এগুলো? ফেলে মেলে কি করতেছো? মঙ্গলসূত্রটা বাবা, দেখো 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 দেখো, নিচে শাড়ি ফাড়িগুলো দেখো, নিচে শাড়ি ফাড়িগুলো দেখো, নিচের জায়গাগুলো দেখো। শুধু ব্যাগ। ব্যাগগুলোর পিছনে কেন? হ্যাঁ, ব্যাগগুলোর এগুলো পিছনে ফেলবো তাই। এক গাদা ব্যাগ হয়ে গেছে, ওগুলো ফেলবো বলে আমি রেখেছি ওখানে। ওর ভেতরে নেই তো? ওর ব্যাগের ভেতরে নেই তো? না, ব্যাগের দেখো। ভিতরে কি করে আসবে? দেখো তো, তুমি হয়তো রাখতেও তো পারো ভুল করে। না রে, এগুলো এক্সট্রা ব্যাগ হয়ে গেছে বলে আমি পেছনে রেখে দিয়েছি যে ফেলে দেবো তাই। তাহলে দেখতে কি ক্ষতি রে ভাই? না, কোথায় এখানে? কোথায় এখানে? কই কই কোথায়? বাবা, আমার কানের আমার মা কদিন আগে বানিয়ে দিয়েছে। আমার মা, বাবা, নিচেগুলো দেখো, নিচেগুলো দেখো, নিচেগুলো দেখো, হ্যাঁ নিচেগুলো দেখো। দেরি হয়ে যাচ্ছে, তুমি না এইগুলো না এমন মানে ইয়ে করো না তুমি। এই তুই চুপ কর তো। তুই তোর মানে গেলন নিয়ে পড়ে বসে রয়েছিস। আমার একটা জিনিস পাচ্ছি না, তোর সেটা চাই নাই। কানেরটা কিছুদিন আগে আমি বক্সের ভেতর দেখলাম, নাটক করে এদিক ওদিক, কোথায় রাইট খেলে নাটক করে মেয়েটা। দেখো কোথায় গিয়ে আছে, আমি বসলাম। কদিন আগে আমার মা বানিয়ে দিল কানেরটা। কত শখ করে আমি কানেরটা বানিয়েছি। দেখো কোথায় আছে, এটা খোলো, এটা খোলো, এটা খোলো, এইটা খোলো, এইটা খোলো, এটা খোলো, এটা খোলো দেখি। ওটা আমি খুঁজেছি
বলছি এটা নেই। এইটা বলছি নিচেরটা। বাল এটার মধ্যে থাকে নাকি? এটার মধ্যে রাখে কিছু? তাহলে তুমি ও দেখো, ওয়ার্ডরোব দেখো, ওয়ার্ডরোব দেখো। তাই গেল সত্যি তো, আমি তো দেখি এবার। কোথায় গেল রে ভাই? এর মধ্যে নেই তো, না, এর মধ্যে তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। কোথাও নেই। এটা না না, তো সব বার করে ফেলছো না এভাবে। দেখো ঠিক করে। খুঁজেছি নেই ওখানটা, আরেকটা কানে ওই আমি এইখানটা রাখি। সবকিছু বাস্কর মতো ছিল, ওখানে কি করে যাবে? বাস্কগুলো দেখেছো? বাস্কগুলো, এই বাস্কগুলো দেখেছো? তুমি নেই আমি বলছি তো। সব কটা বাস্ক চেক করে দেবো। না, একটা বাস্ক তো নেই। কোথায় গেল বলো তো, ছোট একটা জিনিস। হুম? হাসছিস কিসের জন্য? কিসের হাসছি? আমি কোথায় হাসলাম? হাসলি তো খিলখিল করে সারা ঘর তছনছ করে দিলাম। তুই হাসছিস যে, পাচ্ছি না আমি একটা জিনিস। কোথায়? আমি তো খুঁজছি। তুই তো হাসছিস তো, এই, তুই তো হাসছিস। কোথায় হাসলাম? হাসছিস তো। কি কথা? আমি হাসলাম কোথায়? আমি খুঁজছি, খিলখিল তো হাসছিস, তুই এখনো হাসছিস। খুঁজছি, দেখতে পাচ্ছ? তুই কিছু করেছিস আমার জিনিসটা নিয়ে? বল কিন্তু। আমি কি করেছি? তুই নিয়েছিস। কোথায়? আমি আমি পাগল নাকি? আমি নিলে তোমাকে পাগল এই যাওয়ার যে কোথাও যে ঘুরতে যাওয়ার সময় এরকম কেন করবো তোমার সাথে? আমি পাগল নাকি? আমি অন্য টাইমে করি একটা অন্য ব্যাপার। তুই বল ওটা কোথায় আছে? এগুলো ঢোকাতে হবে। এগুলো কি অবস্থা করেছো ঘরটার? তুই ঘর নিয়ে পড়েছিস, আমার জিনিসটা কোথায় বল কিন্তু। তো দেখো তুমি এদিক ওদিক, তুমি কোথায় রেখেছো? তুমি বাড়াতে কোথায় রেখেছো? তুমি দেখো। আমি রেখেছি, তোমার তো রাখার কথা আমি জিনিস ঠিক জায়গায় রেখেছি। ঠিক, বুঝলি তো, তাই তো আমি হাসছিস দেখি। কেন? আমি হাসলাম কোথায়? এই তুই বল কিন্তু। ওমা, বল, তুই চুল ছিঁড়ে দেবো কিন্তু। বল কোথায় রেখেছিস বল। আমি হাসলাম কোথায়? স্বীকার কর কিন্তু কোথায় রেখেছিস। আমি বাড়ি ছেড়ে রাখতে চলে দাও। যাবো। বল, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। রেডি আছি, রেডি যাবো কিন্তু ঘর থেকে। কি বাড়ি ছেড়ে যাবা? বল কোথায় রেখেছিস আমার জিনিস। আমি রাখলাম না, আমাকে তুমি ধরছো খালি বারবার করে। আমি কি চুরি করেছি বলো ঘরের জিনিস? তুই নিয়েছিস, তুই ছাড়া কে থাকবে রে বাইরে? বাইরের কে আসবে ঘরে? তুমি ঘর পর তালা বেলা না দিয়ে চলে যাও, কেউ আসে নিতে পারে। এত চোর আসলে সব নিয়ে যাবে, একটা কানের এক পিস নিয়ে যাবে। নিতেই এত মারাও। নিতেই পারে। নিতে পারে মানে? এটা তুই ছাড়া কেউ করেনি। আর তুই, আমি যখন খুঁজি এখনো তুই আসছিস। আর ভেঙে মাথা, আমি হাসলাম কোথায়? বল কিন্তু কোথায়? কি গো তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি গো? বল কিন্তু আমার জিনিস কোথায়? আমার মা অনেক কষ্ট করে বানিয়ে দিয়েছে, তোর হারামের পয়সা না। আমি দিইনি, এমন করতেছো? 5,000 টাকায় কি হয় রে? জল গরম হয় 5,000 টাকায়? যত টাকাই, অতগুলো টাকা দিয়ে 5,000 টাকা দিয়েছিস, 5,000 টাকা। যত টাকাই দিয়েছি তো। 5,000 টাকা দিয়েছিস, বল কিন্তু বলে আমার দিচ্ছি। 500 টাকা কি কোনো ছাড় নেই নাকি? বল তুই, আমার মাথা কিন্তু গরম করে দিচ্ছিস, বলে দিচ্ছি। তোমার গা ছুঁয়ে বলছি, শোনা আমি যাই না। সর। আমি যাই না, শোনা তোমার মাথায় তুই দিব্যি দিয়ে নিয়েছিস, বলছি। সর। আমি দিব্যি দিয়ে বলছি। হ্যাঁ মেরে ফেল আমাকে, গলায় ধরে মেরে ফেল। কেন ওরকম বলছো কেন শোনা? এতবার করে বলছি, বল না। আরে শুনু রে, ঘরে কি অবস্থা করেছে শুনো? সব ভেঙে দেবো শোনো, আমি। শোনো, আমি একটা কথা বলছি, শোনো তোমার সাথে একটা কথা বলছি, শোনো না। ওই যে তুমি যে বলছিলে না যে কল নেওয়ার কথা, ওটা দোকানে দিয়েছি জানো? হ্যাঁ? ওটা দোকানে দিয়ে আমি বন্ধক দিয়ে আমি কলের জন্য পয়সা দিয়ে এসেছি। আমার কানের বন্ধক দিয়ে তুই কলেজে পয়সা দিয়ে এসছিস? হ্যাঁ। মানে? রাগ করো না শোনো, আমি তোমাকে, মানেটা কি এগুলো? আমি তোমাকে ওরকম বলতে চাইনি। মানেটা কি সেটা বল। আহ! আমার কানের নিয়ে আয়। কে? আমার কানের নিয়ে আয়। আমার কানের নিয়ে আয়। আমার কানের যেদিন নিজে পুরো গোটা টাকা দিয়ে বানানোর ক্ষমতা রাখবি, সেদিন আমার বন্ধক দিবি, বেচে দিবি। আমাকে দেওয়ার দরকার নেই, বেচে দিবি সেদিনকে। আরে ওটা তুই আমার বন্ধক জিনিস দিয়েছি, নিয়ে ওটা আয়। 3 মাসের জন্য।
কি? পয়সা দিয়ে আমি আবার ছাড়ি নিয়ে আসবো, দিয়ে কি? কলে কি? তখন 3 দিয়ে মাসের দেবো জন্য পয়সা। বন্ধক দিয়েছিস আমার কানের? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, 1020 মতো আমি জোগাড় করেছি ওটা তোকে দিয়ে। ফাটাবো বলে দিলাম। আরে আমি আর কি, তোকে ফাটাবো কিন্তু। তো তুমি তো বলো কলের ব্যবস্থা করতে, তাহলে আমি সেজন্য করেছি ব্যবস্থা, কি করবো? এটা দিয়ে তোকে দেবো আজকে। বাহ! আমার জিনিস নিয়ে আয় কিন্তু, আমার জিনিস নিয়ে আয় কিন্তু, বলে দিচ্ছি। আরে বাবা আমি তো আমার জিনিসটা কোথায় বার কর, কোথায় আছে? দোকানে দিয়ে এসছি আমি, ওটা দেবে নাকি এখন? আর এখন 3 মাস বন্ধ ওটা পুরো, ওটা পয়সা না দিলে ছাড়ানো যাবে নাকি? আমি পয়সা দোকানে দিয়েও এসছি, কলের দোকানে আমি কলের সব ম্যাটেরিয়ালস আমার আসবে কালকে সকালেই, সব দিয়ে এসছি। ওরা বলেছে আজকে মাল নেই বলে দিয়ে দেবো। তুই আমার সোনার কানেরটা নিয়ে ঘরে দিবি? হ্যাঁ, 2 দিন পর তো আমাকেও বেঁচে দিবি। তোমাকে বেচবো কেন? তুমি শুনবে না। আমার কানে এনে দে কিন্তু, আমি ভালোভাবে বলছি, আমার মাথার উপরে চটে আছে কিন্তু, বলে দিচ্ছি। আমার মা যখন জানতে পারবে, সব ফেলে দেবো। কোথায় আছে বল কিন্তু, ফেলছো কেন? সারা ঘর টসটস করে দেবো। কোথায়? আরে বাবা বললাম তো আমি, আমার কানের কোথায় বল, আরে আমি বললাম দেনু, আমার কানের কোথায় বল, আমি বললাম তো। কোথায় আমার কানের? আরে দোকানে দিয়ে এসছি, তুমি কথা কি কম বোঝো নাকি? আমি বুঝতে পারছি না, তোমার কষ্ট হয় দেখেই তো আমি দিয়ে এসছি পয়সাটা, বলো। কোন দোকানে দিয়েছিস? তোমার কষ্ট দেখতে। কোন দোকানে দিয়েছিস? হ্যাঁ, কোন আমি দোকানে দিয়েছিস? সন্ধ্যা জুয়েলার্সে দিয়েছি। আমি এখন যাবো। কি? সর বেরো। না আমি কোথাও অন্নপ্রাশন বালপ্রাশন কিচ্ছু যাবো না। না না না, বেরো ঘর থেকে, বাহ! বেরো বালচোদা। বানু বানু বেরোতে বলেছি কিন্তু। বানু, আরে বাবা খোলো, খোলো না শুনু প্লিজ, শোনা। শুনু, তোমার কষ্ট হয় বলেই তো আমি দিয়ে এসছি দোকানে, জমা দিয়ে এসছি। অনু খুলো না, অনু আমি বলছি একটা কথা আছে শুনু। অনু, আর দরজা ধাক্কাবি না কিন্তু, বলে দিচ্ছি। আমি একটা কথা বলছি তো, শুনতে পাচ্ছি না নাকি? খোল তো, পা ধরি। অনু, ইমা তুই খুলে দিয়েছিস, কি ব্যাপার? তুই শাড়ি খুললি কেন? যাবো না আমি কোথাও, মানে আমি যাবো না। আরে শোনা, তোমাকে একটা কথা বলছি তো শোনো। আমি যাবো না আমি 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 তোমার সাথে নাটক করছি, আমি ইয়ার্কি মারছিলাম। হ্যাঁ? ইয়ার্কি মারছিলাম শোনা, নাটক করছিলাম। কিসের আর কি? আরে তোমার কানেরটা ঘরেই আছে গো। কোথায় আমার কানের? হ্যাঁ? ঘরে আছে ও। এই তো বললি তুই বন্ধক দিয়ে এসেছিস, কল নিবি বলে কালকে সব জিনিস আসবে, 20,000 টাকা নিয়ে এসেছিস। এখন বলছিস ঘরে আছে মানে? আরে শোনা, আমি তোমার একটু ভাবছিলাম তুমি ইয়ার্কি মারবো তোমার সাথে, ওর জন্য আমি ভাবতে পারি না তুমি যেরকম খুলে তুমি রেডি হয়ে যাওয়া। আরে আমি তো কি কপাল আমার। যাও শোনা, আবার পড়ে আসো শোনা, কাকির বাড়িতে, কি? কাকির বাড়িতে পড়ে আসো আবার। তুই আমার কানের কই? এই দিচ্ছি তো ভাই, দাঁড়াও। কই দে কানের কই না দেখি। এই দেখো তোমার কানের, এই দেখো। তোমার পাগল নাকি? তোমার কানের দিয়ে আমি ওই কলা আনবো? পাগল নাকি আমি, বলো তো? ভালো করলি যেটা করলি আজকে, যে কাজটা করলি আজকে খুব আচ্ছা ভালো যাও, করেছিস। রেডি হয়ে নাও, যাও হ্যাঁ? যাও, রেডি হয়ে নাও, যাও। তোর জন্য সারা ঘরের কি অবস্থা হলো দেখ আমার। আরে বাবা আমি তো ইয়ার্কি মারতে গেছি, দেখে এত কিছু হয়ে যাবে আমি ভাবতেই পারিনি তুই সত্যি খালি আর কি মনে হচ্ছে? আমার মা দিন রাত 24 ঘন্টা না খেটে খেটে একটু একটু টাকা জোগাড় করে আমার জন্য সব জিনিস বানায়, বুঝলি? হারামের পয়সা না। আরে আমি তো ভেবেছি কি বলবো, আমাদের ঘরে কি অবস্থা করলে তুমি সত্যিকারে অনু। আমি তো ভেবেছি তোমার সাথে ইয়ার্কি মারবো আর দিয়ে দেবো, তারপরে তো ভাবলাম যা আসতালা, তুমি যা করলে ঘরের অবস্থা। এখন এটা কি করে সারাবো? এখন কত টাকা খরচা বলো তো এটা সারাতে? এটা তুই বুঝবি, ওয়াইড ডাবের পুরো তুই ঢাকানো তুমি। বুঝবি, তুই বুঝবি। আর আমার যা জিনিস আছে আমি সব ব্যাংকের লকারে রেখে আসবো। তুই 2 দিন ছাড়া ছাড়া তোমার নাটক মারা পুরো বার করে দেবো আমি, জানো তো? সবই লকারে রেখে আসবো। এটাকে সারাতে গেলে কত টাকা খরচা? এখন হোয়াইট ডাবের একটা লাগাতে গেলে 200-300 টাকা খরচা আছে। কি অবস্থা হয়ে গেল ভাবনাটার। আরে আমি তো একটু ইয়ার্কি মারতে চেয়েছিলাম, শোনা ওরকম করলে হয় বলো? কিসের সারাক্ষণ আর কি রে তোর 2 দিন ছাড়া ছাড়া? কিসের আর কি? আমার জিনিস নিয়ে কিসের আর কি? পড়ে আসো না, যাও না, তোমার পায়ে যদি শোনা শাড়িটা পরে আসো না আবার কি please। পরে আসবে? ওবা! এত কিছু কীর্তি করার পরে আবার কি পরে আসবে রে? কে যাবে? আমি যাবো?
বলে যাও না, দিচ্ছি, তোমার আর পায়ে হচ্ছে না। ও না, ওখানে খাওয়া দাওয়া ডাকছিল, ফোন করে। ও না, কি খুঁজছো? কয় গিফটটা কোথায়? গিফটের বানিয়ে ও মা, আনু আনু আনু, আরে ফেলো না ফেলো না ফেলো না ফেলো না বলতেছি, আমি ফেলতে বার করছি। তুই ফেলে গেল গিফটটা? বেশ করেছি, হ্যাঁ, বেশ করেছি, তুই ফেললে কেন? বেশ করেছি, বেশ। আমি যাব না, আমি যাব না। কোথাও যাওয়ার আগে বলেছি না বাজার হিসেবে কম করবি। যাব না আমি কোথাও। কি অবস্থা, তোদের পুরো কোনো কাদায় দিন পড়ে কোথাও গেছে, যাবো পুরো না। কাদায় গিফটটা পড়ে গেছে। আর যা, কি করে যাবো আমি? যা, যেতে হবে না। মাথাটা গরম করে দিয়েছিস, আমিও যাবো না, তোকেও যেতে দেবো না। আমি তো ভাবলাম কি বলবো, ওরা কি ভাববে বলো, ওরা কি ভাববে বলো? আমি কি করবো, কি ভাবে না ভাবে? তুই আমার সাথে কি করলি? ওর পুরো বাবা। রেডি হয়ে তুই বলেছিস, আমি চোখে দেখা নিয়ে পর্যন্ত আমি রেডি হয়েছি, আমি একবার না বলিনি। চোখে তোমাকে দেখা বললাম নিয়ে আবার বলেছি। সাইডে একটু পরে আসো। কোথায় পরবি আর শাড়ি? তুই শাড়ি পরে যা, ঘোমটা দিয়ে যাবি, আমার হয়ে যা। আর কি করে যাবো, কাদায় ফেলে দিয়েছো তুমি পুরো একদম। কি করেছো ঘরটার অবস্থা? এই বালবে এত ঘর থেকে কি হলো? বিরক্ত। রে বাপ রে বাপ, আর একবার আমাকে যাওয়ার কথা বলবি, আর একবার বলবি। তোমাকে বাড়ি বললাম ছেড়ে রেডি হয়ে চলে আসতে, আমি শোনা বাড়ি তোমার দিয়ে পা চলে ধরছি, যাবো, শোনা আমি বাড়ি দিয়ে আমি চলে তোমাকে যাবো। আমি বাড়ি ছেড়েই চলে যাবো। আর মাথাটা যদি আর গরম করিস, থাক। বুঝলি? আমার জিনিস তো হাত দেওয়া না, দুদিন ছাড়া ছাড়া তো চড়ি আমি গালটা লাল করে দেবো। কি করলে ঘরটা, তাহলে ঘরটা তো ঘুষাও। কোনো বাল পারবো না, তুই করবি। বুঝছো না, কোনো কিছু পারবো না, তুই করবি। ঘরটা তাহলে একটু গুছিয়ে মুছিয়ে রাখো। এটা সরে যা না রে, বল যা না, যা না এখন। তো বন্ধুরা, এইটুখানি মজা যে এত বড় সাজা হয়ে যাবে বুঝতেই পারিনি, ঠিক আছে। আর এখন এই বেলায় আর যাওয়া যাবে না অনুষ্ঠান বাড়ি, এখন গেলে পাতা কুড়ানো ছাড়া আর কি করা যাবে, পাতা কুড়াতে হবে। এখন 3:30 4টে প্রায় বাজে, কি করবো গিয়ে, আর যাওয়া যাবে না। আর গিফটটাও পড়ে গেছে কাদায়, জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে বাচ্চাদের। কি বলবো, আমি ভাবলাম যে একটুখানি ইয়ার্কি মারবো, তারপরে আবার ঠিক হয়ে যাবে, আবার মানিয়ে গুছিয়ে যাব, কিন্তু ইয়ার্কি মারতে গিয়ে যে এরকম হয়ে যাবে বুঝতে পারিনি। চলো আজকে এখানেই শেষ করি, আর খাওয়া দাওয়া হলো না আজকে। আর ঘরে পড়েছে আলু সিদ্ধ ভাত, আবার ভাল লাগেছে না খাইতে। ওদের বাড়িতে মাংস কত কিছু রান্না হয়েছে গাইস, কি বলবো আর। ঘরে গিয়ে এখন আলু সিদ্ধ ভাত খেতে হবে, কিছু করার নেই, একটু বেশি রিয়াকশন হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এখানে শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি বলেছিলাম, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের আরো মজা দিতে পারবো। চলো বাই, টাটা।